বেরিয়েছে শুনলাম। ভাই এইদিকে টাকা। কি বলো? দুটো বিয়ে করেছিস নাকি তো শুনছি আমি। কি হলো, কথার উত্তর দিচ্ছি না কেন? কি কি আবার উত্তর দেবো? দুটো বিয়ে করেছি তো আমি। ভাই আমরা একটা বলে সংসার করতে পারছি না, তুই দুটো বিয়ে মারিছিস। তুই কথা বলবি না, বলে দিলাম বড়া। সে আমি দুটো বিয়ে করি, চারটি বিয়ে করেছি, আমি বুঝবো। তুই কথা বলবি না, বলে দিলাম। ভাই ফাঁদা কপালি ছোড়া, তোরা নিজেকে কি ভাবিস কি বলতো? তোরা ভাবিস যে তোরা এই সমাজে যেসব কাজগুলো করছিস সেগুলো মানে সঠিক লাই, ওই জন্য লোকের বউকে বাড়তে গেলে পালিয়ে আসি লাই। মাংমানি ছোড়া, তোরা তো হিম্মত পাস কোথা থেকে বে? পরের বউকে ঘর থেকে নিয়ে পালিয়ে আসার আগে একবারও তোরা ভাবিস না কি আমি একজনের বউকে নিয়ে পালাচ্ছি, ঘরে আমার বউ ছেলে আছে, এদের দুজনের ভবিষ্যৎ কি হবে এই কথা একবার ভাবিস না তোরা? ও শালা ওই রকমই ছেলে, আগেও একটা এরকম কাজ করেছিল। আবার আমার মুখ মানে কি তাকাচ্ছিস? চোখে খুঁচিয়ে দেবো কোন আবার। এইদিকে টাকা শুনবে, তুই যে নতুন যে বিয়েটা করেছিস, যে মেয়েটাকে নিয়ে পালিয়েছিস, তারও তো সংসার, তারও তো স্বামী আছে নাকি? হ্যাঁ আছে। তার সংসার ভাঙিয়ে নিয়ে তুমি এটাকে নিয়ে পালিয়ে এলি। মেয়েটা দেখতে শুনতে ভালো ছিল আর আমার পছন্দ হইলো, দেখে ভালোবেসে ফেলেছিলাম আমি। সেই জন্য এলি পালিয়েছিস। তুই বকছি কেন বলতে পারে? এই তুই কি না, আমি বলছি তো কথা। হ্যাঁ এবার বল, তুমি এটাকে কি কারণে বাড়ি থেকে বাই করে এলি? এর আবার কারণ আবার কি? এমএলএ সাহেব ভালোবেসেছে, মনে টান ছিল, ওই জন্য পালিয়েছি। মনে টান ছিল? কোন মনে টান ছিল তোর? এই তো এইরো। ওখানে কিরকম টান ছিল তোর? ওর কথা মনে পড়লে বুকের ভিতরে গপ 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 করতো, মনে হতো ফোঁড়া উঠেছে। ওই শালা, গপ 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 করছো মেয়েটার লেগে তোর? দেখুন তুমি এটাকে পক 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 করে ভরছিস বে। ওইটাই তো টাটানি ছিল। যে মেয়েটাকে বিয়ে করছিস সেই মেয়েটার স্বামী কোথাবে? আমি কি করে বলবো কোথা সে? শালো তুমি তার বউকে পালাই বা সে কোথা, সে কি করছে না করছে তুমি সে খবর রাখবা না। হে আমার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না বাড়া। আমি শুধু ভাবছি তোদের মতো শুইরে বাচ্চারা দুনিয়াতে আর কত মানুষের ক্ষয়ক্ষতি করবে বে। তুমি মা শুয়ে বাচ্চা বলছো কেন? তুমি খাওয়াবা না পড়াবা? আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি বুঝবো। শালাকে চিট করে ফেলি, বুকে পা দিয়ে জিব্বাই করে দিতে ফুটকে ধরবা বে, আমাকে ধরতে বললে আমি ধরবো বে, আমার পানে তাকাবি না বাড়া। হবে। নারকেল বেগম তোর কি হবে? কেন নারকেল বেগমের সাথে কি সাথ? যা জিজ্ঞেস করছি মারা তার উত্তর দিবি, ঠিক আছে? শাশুড়ি হয়। কোন সম্পর্কে শাশুড়ি তোর? কি হলো, কোন সম্পর্কে শাশুড়ি বল? আমার আব্বার সাথে বিয়ে হয়েছে নারকেল বেগমের। তোর আব্বার সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ। আর নারকেল বেগমের মেয়েকে কে বিয়ে করেছে? ওই করেছে বে, যেটা ঠিক সেটাই বললাম বে, আবার মুখ পানে তাকাচ্ছিস কি? এইদিকে টাকা। নারকেল বেগমের মেয়েকে কে বিয়ে করেছে তোকে জিজ্ঞেস করছি, বল। আমিই করেছি। তুই করেছিস? হ্যাঁ আমি করেছি। তা নারকেল বেগমের মেয়ের সাথে সংসারটা কে করবে? কি হলো, নারকেল বেগমের মেয়ের সাথে সংসারটা কে করবে? আমি করবো, আবার কে করবে? ফুলের বাচ্চা, তুই যদি নারকেল বেগমের মেয়ের সাথে সংসার করবি তাহলে নতুন বউটার কাছে সবসময় তো ঢুকে থাকিস কেন? নতুন বউটা মনে হয় ভালো মাল লাই, আর নারকেল বেগমের মেয়ের পাকানটা মনে হয় আস্তে আস্তে গন্ধ করছে লাই, সেই জন্য ওই নতুন বউয়ের কাছে ঢুকে থাকিস। দাদা টাকা আমার পানে, কালকে তোদের ফয়সালা হবে এখানে। ওই নতুন যে মেয়েটাকে বিয়ে করছিস তাকেও এখানে লিয়ে আনবি, আর পুরনো বউটাকেও লিয়ে আনবি তোর। আবার শুনলাম নাকি পুরনো বই ছেলে হতো তোর একটা। তোমাকে কে বললে ছেলে হয়ে যা? বুকাচুদা, আমি এমএলএ বে, আমার কাছে সব রকম খোঁজ খবর থাকবে বে। মনে থাকে যেন কাল বৈকাল 4টের সময় এখানে চলে আসবি। তোর ওই নতুন বউটাকেও লিয়ে আনবি, ঠিক আছে? আর ওই বাড়ি যাবি, তোর পুরনো বউটাকেও লিয়ে আনবি, তোর বাবাকেও ডেকে আনবি, আর তোর শাশুড়িকেও ডেকে আনবি। তারপর যা করার আমি করবো। শালো হারামিরা মনে হচ্ছে বাবার জমিদারি পেয়েছে, যাকে মন তাকে বিয়ে করবো, যাকে মন তাকে ছেড়ে দেবো। এ যাবে যা, কালকে দেখলি চলে আসবি সবাইকে। আবার ওর পানে কি তাকাচ্ছিস বে? তোকে ঠিকই বললো তো এমএলএ সাহেব, যা। তোরা আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো, তোমরা এরকম করছো কেন সেটাই তোমার মাথায় ঢুকছে না। কে? আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো, তুমি এরকম করছো কেন বলো তো? শালো শালো তুমি জানো না হে শালো, আমি যে এমএলএ, এই পাড়া থেকে আরো কিছু হইলে আমার উপরে বেশি চাপ পড়ে। তা কে চাপ দিল? কে বলতে এলো? কে আমাদের বাড়ির লোক তোমাকে? আমার শাশুড়ি। হে আমার শাশুড়ি এলো বলছে? না রে বাড়া, তোর শাশুড়ি কেন আসবে? আমার কাছে সব খবর এসে বুঝতে পারছি কি খবর এই যে। তো বুঝা মারাইতে হয় না, যেটা বললাম সেটা করবি, ঠিক আছে? কালকে অল ফ্যামিলিকে ডেকে এখানে নিয়ে চলে আসবি। যাবে যা, এখন বাড়ি যা। আমার শাশুড়ি খানকেই তাইলে লষ্ট করে খাজা, ওই তাইলে সব প্যাঁচ গছে লাগাইছি গো। কি হলো, কি ভাবছিস? কিছু ভাবিনি কো। ভাবিনি যখন তাইলে এখন যা, আর যেটা বললাম সেটা যেন কালকে সবাই মিলে এড়িয়ে চলে আসবি। আর না হলে 3rd ডিগ্রি, প্রথমে কাকুনি তারপর ঝাকুনি। এই গুড মর্নিং ভাই, চামচাগুনি এরকম করে কেন? আমি তো কিছু বুঝি না। কি হলো বে, মুখ পানে তাকাচ্ছিস কেন এরকম করে? এ যা যা যা, এখন অত চিন্তা করার দরকার নাই, যা এখন বাড়ি যা। চিন্তা তো তুই সবে শুরু। বাচ্চা ধন, দুটো বিয়ে করিছো, দুটো দেখিছো, এবার যন্ত্রণাটা ভোগ করতে হবে না তোমাকে? তোমাকে আমি দাদের মলম দেবো, চুল কি বেড়াবা। গুড মর্নিং ভাই, যত হাসবি হাস। কি হলো বে, কামড়ি দিবি নাকি তুই যেভাবে তাকাচ্ছিস? এ যা যা যা, এখন যা। গুড মর্নিং ভাই এমএলএ, তোর বিটির পাকানের দায়িত্ব সম্পূর্ণ আমার হাতে। তোর বিটির পাকান আমি পুরো মলম লাগিয়ে দেবো, দাঁড়া। কি হলো রে বাড়া, মুখ পরে দেখাচ্ছিস কেন? যা না বাড়ি যা এখন। যাবো তো বটেই রে শালো। এ যাবে যা, এখন বাড়ি যা। তুই গুড মর্নিং ভাই দেখে খাপে একবার পাই, তখন বুঝিয়ে দেবো আমি কি যন্ত্র। ই রে বাড়া, ভ্যাবলার মতো করে মুখ পানে তাকাচ্ছিস কেন? যা না বাড়া, চোখের সামনে থেকে যা। এমএলএ সাহেব যেটা বলে দিচ্ছে সেটা মনে করে কালকে চলে আসবি, নাহলে প্রথমে ঝাকুনি তারপর কাকুনি। কে ঝাঁকুনি কাকুনি খায়, সময় হলেই টের পাবি। কেপা যেটা মুখ করে তাকাচ্ছিস রে ভ্যাল ভ্যাল করে। গুড মর্নিং ভাই রে, আমি ভ্যাল ভ্যাল করে তাকাইনি, তোদেরকে বুঝিয়ে দেবো, দাঁড়া। এ যা রে বাড়া, যা না এখান থেকে, খালি বারবার পঁয়তারা করছিস কেন বলতো? গেছি তো নাকি? হ্যাঁ যা, মনে করে জানো তোর নতুন বউকে, পুরনো বউকে, তোর শ্বশুরকে, শাশুড়িকে, তোর বাবাকে ডেকে নিয়ে চলে আসবি কাল 4টের সময়। বেশ ঠিক আছে। তুই রেগে বলি নাকি কথাটা? না রে ভাই, তোদের সাথে রেগে আমি পার পাবো বল? আমি কমজোরি মানুষ, আমি তোদের সাথে রাগ করতে গেলে হবে? এখন তোরা যা বলবি তাই আমাকে মানতে হবে। এখন তো আমার তসলাই মাথা, তোরা যেইভাবে এখন বলি দিবি সেইভাবে আমাকে বলি খেতে হবে। বেশ বেশ ঠিক আছে, যা বাড়ি যা। গুড মর্নিং ভাই কালো কুকুর, তুই আমাকে সুখ শান্তি করতে দিচ্ছিস না, তোকে খালি সময় হোক। কি হলো আবার দাঁড়ালি কেন? যা। গেছি তো। গুড মর্নিং ভাই, আমি কমজোরি লোক বলে তোরা আমার উপরে এরকম অত্যাচার করছিস, দাঁড়া। কি হলো আবার তাকাচ্ছিস কেন?
টাকাই তো পাবো না, গেছি তো আমি। তা যা, আবার যাচ্ছিস আবার দাঁড়াচ্ছিস কেন? উস্তাদ, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আছি তো। আমি এমএলএ, আমার হাতে কোনো চাবিকাঠি। হ্যাঁ, তা তো বটেই। এক ঢিলে দুই পাখি মারবো। সেটা কিরকম? নারকেল বেগম আমার হয়ে থাকবে, আর নারকেল বেগমের মেয়ে তোদের হয়ে থাকবে, তোরা ওকে খাবলা খাবলি করবি। নারকেল বেগমের মেয়েকে খাবলা মারতে পারবো? আমি এখন যা বলবো তাই হবে, তোরা শুধু দেখতে থাক আমার খেলা। ঠিক আছে বড় ভাই, কিন্তু আমি একবার ওকে খাবলা মারবো, খুব অনেকদিনকার আমার ইচ্ছা। ঠিক আছে রে, ওইসব টেনশন আমার উপর ছেড়ে দে। একটা ম্যাকডোনাল্ড আমার দুটো চিকেন দেয় আমার লেগে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুই যাবি নাকি আমার সাথে? হ্যাঁ চ, আমি একটু পচার দোকানে একটু চা খেয়ে আসবো। চ তাইলে। নারকেল বেগম, তোমার রসের পেয়ালায় আমি চুমুক দেবো নারকেল বেগম। ছি, শালা আমার মতো বোকাচোদা জগৎ আর এই দুটো নাই রে। না হলে শালাই ঘরের বউ আবার কথা শুনে না। আমাকে মন খারাপ করে না, মা এখনই চলে আসবে। তুই জানিস তোর মা কোথায় গেছে? হ্যাঁ বা, আমি জানি মা কোথায় গেছে। বল তো বাপ কোথায় গেছে? ওই 5-3 লোকের সাথে দেখা করতে গেছে আবার, 5-3 লোকের সাথে। বৌমা, তুমিও শেষ পর্যন্ত তোমার মায়ের সাথ দিয়ে দিলা তুমি। হ্যাঁ দিবে না বলে, তুমি তো আমার আব্বার সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছো, যে ওই বাড়িতে আছে আমাদের বাড়ি আছে, আর আমাকে ভালোবাসে না, আমাকে কোলে লাই না, ক্যাডবেরি কিনে দেয় না। ঠিকই করেছে বে, তুই দেখি ক্যাডবেরি কিনে দেয় না, কোলে লাই না। শালা এই দুনিয়ায় ঢেক ঢেক শাশুড়ি দেখেছি, এরকম শাশুড়ি দেখিনি যে জমায়ের পেছনে ফেবিকুইক কাটার মতো লেগে থাকে। হ্যাঁ গো আব্বা, আপনার ছেলেকে একবার এই বাড়িতে আসবে না, সে সারাদিন ওকে একবার টুকে মারবে না? আপনার ছেলে তো যে ছুরিটাকে বিয়ে করলে তার বাড়িতে সব সময় থাকছে, এখানে তো একবারও সে ভুলেও আসে না। তাহলে আমার ছেলেটা আমরা দুজনে কি বানে জলে ভেসে এসেছি বলেন? তাকে তো সারাদিন একবার খোঁজ খবর নিতে হবে নাকি, সেটা তো লিখে নাও। থালো খাতি নতুন বউদের কাছেই থাকতে থালো হারামি। আর তুমি থালো দাদু, তুমি কিছু বলতো না, তুমি ওদেরই সাপোর্ট করতো। মাই মো থালো হারামিকে আমার আমাকে গান দিতে নেবে মুখার জন্য। তুমি আমার মিন করলে তুমি আমাকে গান দিগা, সারা হারামি আমার আমাকে গান দিতে কেন দেবো না মুখার জন্য? তোরা মানা করলো না, বিয়ে করলো তা তুমি ভাই তো তোরা আমাকে মারবে মুখার জন্য, এই জন্যই তো তোরা আমার মিন করে দেবেন, সারা হারামি। এই কুটকলাই তো চুপ, এ সবই আমার এই ভাগ্যর দোষ। না হলে কি মারা ঘরের বউ পরের কাছে বিচার চেয়ে চেয়ে বেড়ায়? আমাকে মা চলে গেছে। কিরে এত সেজে খুঁজে তোর কোন নাঙের সাথে দেখা করতে গেছিলি? মুখ সামলিয়ে কথা বলবে বলে দিলাম তোমাকে, আমি খবরদার আজে বাজে উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা কথা বলছি? এই খানকে আমি উল্টো পাল্টা কথা বলছি? তুই এত সেজে খুঁজে মাথায় শ্যাম্পু করে খোপায় ফুল দিয়ে তুই কোথায় গেছিলি বল? কেন আমি কি সাজতে পাবো না নাকি? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? বেশ করেছি সেজেছি, আরো সাজবো। এ মাংমানি মাগি গা লাইনে আনা যাবে না রে, এ বে লাইনে চলে গেছে। বেশ করেছি, বেলাইনে গিয়েছি। বেশ করেছিস, বে লাইনে গেছিস তো। তো যাবো না, ও টাকলা চুদা, ও বুড়ি চুদা, ও কথা করবে, আমি যাবো না। আমার ওই সোনার মতো বেটির রূপ জৈবন শুকিয়ে শুকিয়ে তাল বাগড়া হয়ে গেছে, আর আমি মা হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? তোর বেটা ফাটা খবর বেটা মনে করছি আমি নতুন বিয়ে করি, নতুন বকরি খুব সুখে আছি, সুখ ও সুখ আমি ওর বুকের উপরে চালাবো। আমার নাম নারকেল বেগম, আমি হচ্ছে সাত ডেমনের এক ডেমন। এতদিন আমি মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, আর কিচ্ছু সহ্য করতে পারবো না। এবার তোর বেটার বিরুদ্ধে আমি একদম অ্যাকশন নেবো। তুই কি চাইছিস বলতো আসলে? আমি কি চাইছি কি না চাইছি তার সময় হলে টের পেয়ে যাবে। তাহলে তো আমার কথা শুনবি না, তাই তো? তোমার কথা কি শুনবো? তুমি আমার বিটির কথা একবারও ভাবলে না, তুমি তোমার লাতিটার কথা একবারও ভাবলে না। সে কোথাকার কোন ছুরিকে নিয়েছে তুমি তার কথা ভাবলে, তার কথা ভেবে তুমি তাকে ঘর কই দিয়ে এক ঘরে দুজনকে ভরে দিয়েলে, যে তারা কোন লটর পটর করছি, আর আমার বিটি এখন বুকে চাপড়াইছি দিয়ে তুমি শ্বশুর হয়েছো, এই ছেলের বাপ হয়েছো। তোমার এই বিচার, তোমার এই বিচার, তোমার এই বিচার, তোমার গাড়ি দিয়ে ভরে দেবো। তোমার এই বিচার তুমি আমার বালছাল বিচার করে দিবা, একজনকে ডাঙায় রাখবা, একজনকে পানিতে ডুবিয়ে মারবা, তোমার ওই বিচার, তোমার গাড়ি ভরে দেবো। তোমার এই বিচার। আব্বা গো আব্বা, কি হয়েছে বৌমা? আপনার ছেলেকে দুটো লোক বাড়ি থেকে ডেকে নিয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, এখন আপনার ছেলে বাড়ি আসেনি। এ কি বোমা, এই কি কুলকুনি কথা? হ্যাঁ বাবা, ওই দুটো ছেলে ক্লাব থেকে এসেছিল, একজন কালো কুকুর আর একটা ছেলে এসেছিল, দুজনেই নিয়ে গিয়েছে। কিসের জন্য লিগেছে সে খবর কি জানো? জানি না বাবা, বলে এমএলএ সাহেব ডাকছে তাই বললো। নারকেল বেগম, তোমাকে আবার কোনো জায়গায় পেঁচা লাগাইনি তো? আমি কি বলেছি? সময়ের অপেক্ষা। বাবা তাড়াতাড়ি চলুন। বেটা ফুটো আমার ঠিকই বলেছিল রে, তুই হচ্ছিস পাকা ঢেমন। তুই চুপ করে বুঝেছো তো, আমি পাকা ঢেমন না কাঁচা ঢেমন, তা সময় হলেই বুঝতে পারবি। বাবা তাড়াতাড়ি চলুন, আপনার ছেলের কোনো ক্ষয়ক্ষতি যদি ওরা করে ফেলে। চলুন বাবা চলুন, এখন চিন্তা করার কোনো সময় নেই, চলুন তাড়াতাড়ি। কই চলো বৌমা চলো, দেখছি খেলে গেল। আরে মা আবার কি করে এলে? তুই চুপ কর, যা করার দরকার তা করেছি আমি। ওই রেন্ডিকাই ব্যবসা খেলে আমাকে সুখ করে সংসার করতে দেবো না। আমার নাম নারকেল বেগম, যা করার এবার এমএলএ সাহেব করবে। জমাইয়ের আমি রাতের ঘুম হারাম করে দেবো, আর ওই জমাইকে তুই সায়া ব্লাউজ শাড়ি কাঁচা করাবো আমি, তবেই আমি ওকে রেহাই দেবো। আমার আবার আমারও প্যান্টটা কাটবে তো জানি, সব কাটবে, তুই চুপ। এমা কি মন লেগে যাবে, হাত নিগা মায়া লোকের থেকে খালি গল্প করে মেরে বেড়ালে হবে বল? আমি যে ঠিক ঠিক আমার প্রতি খেয়াল করি তো। চুপ ফাটা কুকুর বেটা, আমি মুচা মাজালে ভাত মারাই দিয়েছে। হে কুচি পা কুচি নি পাগতি দিনিলি, শুধু খাই খাই ফাটা কুকুর বেটা আমার। এ মাংকা বলে মায়াটা মাংকা বলে মুই যেমন চুকি চুকি আমি সাদা খাদা ফাটা কুকুর বেটা। হে কুচি পা কুচি নি ছায়া হানি ভাই ভাই কাজ করে ভাই, তুই ভাই আমার, তুই ভাই জান না, তুই আমার দিনি ভাই। দেখেছিস না তোর বেটার মুখের ভাষা, দেখবি তোর আব্বা যদি ভাই। আরে কোটকলাই মার খাবি লাইবে, আগে বাজে কথা বলছি কেন বে?
এ কুচি বাকুচিনি সুরের বাচ্চা দেখে পেটে ধরে শান্তি নাই। এ কুচিনি পাকুচিনি। তো খানকি ছেলে এমএলএ আমার সাথে যা জুলুম করছিস তুই এমএলএ তোরা বেশি দিন থাকবে না, তোর পার্টি উল্টে যাবে দেখবি। কি রে বাপ ফটকে তুই কোথায় গেছিলি কোথায় রে? আর বলো না আব্বা, বিশাল ফাঁসাতে পড়ে গেছে। কেন রে কি হয়েছে কি তোর? এমএলএ সাহেব আমাকে ডাক করেছিল। কেন কিসের লেগে? বলছে আমার ফয়সালা করবে ওরা। কিসের ফয়সালা? বলছে তুই দুটো বিয়ে করেছিস সেই জন্য তোর ফয়সালা হবে তাই বলছে। আমি চিন্তা করছি এমএলএ সাহেবকে কে ফয়সালা করার পারমিশন দিল? কে পারমিশন দিবে? আপনার বই পারমিশন দিবে, তাছাড়া আবার কে দিবে? এসব কি বলছো বৌমা? আমার বউ পারমিশন দেবে মানে? আব্বা গো, সব সইসের ভিতরে ভূত ভরা আছে আব্বা। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি আব্বা। এমএলএ সাহেব যা রাগারাগি গিয়েছিল আমার পানে, সে বলবো কি আব্বা মনে হচ্ছে আমাকে এখনই মেরে দিবে ও যা করছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ আব্বা জান, ঠিকই বলছি। এর ভিতরে নিশ্চয়ই কোনো গুড় মধু আছে আব্বা, কেসটা আমি হালকা বুঝতে পারছি। কিরকম বুঝতে পারছিস? তুমি আবার আমার উপরে রাগ করবে না তো যদি বলি? না রে আমি রাগ করবো কেন বল। তাহলে শোনো, আমার শাশুড়ি নারকেল বেগম মানে তোমার বউ নিশ্চয়ই কোনো একটা কু চাইছিলিস আব্বা। তাই নাকি? হ্যাঁ আব্বা। কিছুদিন থেকে আবছা আমি বুঝতে পারছিলাম ও খানকি ঢেমন মাগি এরকম একটা কিছু কাণ্ড ঘটাবে। এমএলএ সাহেব কি বলেছে জানো আব্বা? কি বলিস? বলেছে তোর আব্বাকে, তোর ওই নতুন বউটাকে, তোর ওই শাশুড়িটাকে, তোর পুরনো বউকে এইখানে নিয়ে আনবি কালকে। ওখানে লিগে কি হবে? ফয়সালা হবে। কার ফয়সালা? কিসের ফয়সালা হবে? আমার ফয়সালা হবে, আমি দুটো বিয়ে করেছি সেই জন্য। এ কথা এমএলএ সাহেব বলেছে তোকে? হ্যাঁ। তাইলে একবার ভেবে দেখেছেন আব্বা কি করছে ওই ঢেমনটা? তাহলে পুরো বাড়িটাকে মাথায় করে তুলছে। সেইটাই তো গো বৌমা, এখন আমি কি করবো গো? আমাকেও তো মানছে না ও ঢেমন। আব্বা গো, মানে আমি তো কাটে গজালে লেগে যাবো আব্বা যদি আমার ফয়সালা করে এমএলএ সাহেব। তুই এক কাজ কর। হ্যাঁ আব্বা বলো। এমএলএ সাহেব যখন নিশ্চয়ই বলেছে তোর ফয়সালা করবে, সে নিশ্চয়ই তোর ফয়সালা করবে। হ্যাঁ তা তো করবে, ও যা রেগে গিয়েছে। তোকে একটা কাজ করতে হবে। বলো। ফয়সালা করার সময় তুই একটাই কথা বলবি খাটিয়ে যে আমি আমার দুটো বউকে নিবো। কি বললাম আমি? বুঝতে পেরেছিস তো? হ্যাঁ আব্বা বুঝতে পেরেছি, ফয়সালা করার সময় আমি একটাই কথা বলবো, আমি আমার দুটো বউকে নেবো। হ্যাঁ বাস, তুই শুধু একটাই কথা বলবি, আর কিচ্ছু বলার দরকার নাই। তারপর কি হয় না হয় আমি দেখছি। বেশ ঠিক আছে আব্বা, তাই হবে। তোরা দুজনে বাড়ি যা, তারপর আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে আব্বা যান। যা বৌমাকে নিয়ে বাড়ি যা। ওই খানকি নারকেল বেগম, তোর গুষ্টির লেতার মারবো আজকে আমি। দাঁড়াখাড়ি বাড়ি যাই আমি। মাংমারানি মাগি চারিদিকে অশান্তি লাগিয়ে বেড়াই এমন ঢেমুনো। তুই ঢেমনকে ঘা কত না দিলে তুই শুধরাবি না। দাঁড়া। আরে আমার বন্ধু পাঁচটা এমএলএ সাহেবের মেয়েকে পালাবার কথা আছে। ও শোনাবো? কি বলো? বলছি আমি 5 মিনিট যাবো আর আইবো। হ্যাঁ শোনা, কোথায় যাবে তুমি? যাবো আর আইবো, তুমি থাকো বাড়িতে। ছি বালমুকু কি যে করে কিছু বুঝা যায় না। বালমুকু চুদা এই আবার এই গেল। কি গো তোমার বন্ধুর জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে? চলো ট্রেনের সময় হয়ে যাচ্ছে তো। যাবো তো, শোনা আমার অত তাড়াহুড়ো করো না, দাঁড়াও না, ও আসবে। ও আমাকে যখন বলেছে নিশ্চয়ই ও আসবে। আমার বড্ড ভয় করছে, মা ঘুমিয়েছিল তখন আমি চলে এসেছি। বাবা যদি বাড়ি এসে দেখে যে আমি বাড়িতে নেই না, বাড়ি মাথায় করবে। তাড়াতাড়ি চলো তুমি। মা ও আসতে তো দেরি করছে কেন? আশাবাদী আচ্ছা একবারে রেডি হয়ে গেছি বন্ধু? হ্যাঁ দেখতে পেয়েছি আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কি করছিলি তুই এতক্ষণ? আর বলি না, আবার একটা ফ্যাসাদে পড়ে গেলাম আমি। কিসে ফ্যাসাদে পড়ে গেলি তুই? ওইসব কথা এখন পরে হবে, ঠিক আছে? সাবধানে যা, ঠিক আছে? যেই আমাকে ফোন করবি এইদিকে খবরটা রাখবি, ওর বাপের খবরটা, ঠিক আছে? ছেলে তোর কোনো চাপ নাই, এমএলএ সাহেবের খবর আমি তোকে দিয়ে দেবো। যা একটু দেখবে। হ্যাঁ ভাই, কোনো টেনশন করবে না তুমি। আমি যতক্ষণ গ্রামে আছি সমস্ত খবর তোমাদেরকে দিয়ে দেবো। তোমার বাবা এমএলএ সাহেব কোথায় গেছে, কি করছে না করছে, সব খবর তোমরা পেয়ে যাবো আমার কাছ থেকে। আমার মনে খুব ভয় করছে জানিস তো ওর বাবাকে নিয়ে। দূর খেপাচুদা। বুঝলি বন্ধু, যে সত্যিকারের ভালোবাসে না সে কাউকে ভয় করে না রে। তুই তো এই মেয়েটাকে মনে প্রাণে ভালোবাসিস, তো আবার কাকে ভয় করছিস? ভয়ের লেগে লাই, ওর বাপ এমএলএ না, আর আমরা তো জানিস তো মারা সেরকম নর্মাল লোক আমরা। দূর মারা, নর্মাল হয়েছিস তা কি হয়েছিস? ভালোবাসা এমনই একটা শক্তিশালী জিনিস যেখানে এমএলএ, মন্ত্রী, পুলিশ, প্রশাসন, দেশের প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না রে বাড়া। তোর একবার ঘর থেকে যেই তো দেখ, কিচ্ছু মনে হবে না বাড়া। ভয়েই মরছি আমি, মনে হচ্ছে ভালোবেসে বিয়ে করিনি। লাই আমি তো ভালোবেসে বিয়ে করেছি, তাও আবার বিয়ে হলো মেয়েকে। তুই তো আবার মেয়েকে করছিস রে বাড়া। তোর আবার তো ভয় কিসের? কোনো টেনশন করবি না বাড়া, যতক্ষণ আমি আছি। যা চলে যা, কোনো টেনশন করিস না। চলে সামলাবি তো? যা রে ভাই যা, আমি আছি বলছি তো। যা, দেরি হয়ে গেছে, যা। ঠিকই বলছি, চলো পালিয়ে চলো। বাবা কিছুই করতে পারবে না, আমি বলবো তো আমি তোমার সাথে পালিয়ে এসেছি নিজে থেকে। চলো বেশ ঠিক আছে চলো। তুই এদিকটা একটু খেয়াল রাখবি। হ্যাঁ ভাই আমি চললাম তাহলে, ভালো থাকিস। হ্যাঁ কোনো টেনশন করি না, বিনা টেনশনে যা। আমি ভালো আছি, ভালোই থাকবো, তুই যা। বেশ ঠিক আছে আমি চললাম। এসো। মাংমারানি ভাই এমএলএ, তুই এবার বুঝবি কত যন্ত্রণা। তোর মেয়েকে আমি পগার পার করে দিলাম। মাংমানি ভাই এমএলএ আমার সাথে লিচিস পাঙ্গা, তোর এবার বুঝিয়ে দেবো তোকে। না অনেকক্ষণ বাড়িয়েছি, বাড়ি যাই। এলো এই চাপাগুদি মহিলা, তুই এমএলএ সাহেবের সাথে কি করতে গেলি? দেখা করতে? খবরদার ভাষা খারাপ করবে না বলে দিলাম তোমাকে আমি। তোমাকে কিসের জন্য যাবিল তার কাছে আমাকে না জিজ্ঞেস করিয়ে? বেশ করেছি গেছি। হ্যাঁ গো বাবা, তুমি এরকম করছো তাহলে ওকে শাসন করতে হবে না নাকি? তাহলে মেরে দাও বা ছেলেটাকে, তাহলে সবারই ভালো হবে। মারবো কেন? সে ফাটা ঘুরটাকে একটু টাইট দেবো। মাংমারানিদের বংশটা শুধু খারাপ, নাইলে এরকম করে? দাদা এই কিলাচুদা, খবরদার বংশ তুলে কথা বলবি না। তুই কি দেখেছিস নাকি আমাদের বংশ ভালো না খারাপ? খারাপ বলি তো পাটিয়াটি করি বেড়াচ্ছিস। পাটিয়াটিতে কারা যায়? কারা যায়? হ্যাঁ কারা যায়? কারা যাবে? তোর মতো নোংরা মেয়ে যাবে। আমি নোংরা? এই কিলাচুদা, এ
নোংরা বলি তো ঘরের মান সম্মান ইজ্জত পরের হাতে তুলে দিচ্ছিস তো। ও তাহলে তোর বেটাকে তুই কিছু বলবি না? আমার বেটা তোর কে হয়? তোরও তো জামাই হইলো, তুই তো জামাইটাকে বানের জলে ভাসিয়ে দিছিল, পরের হাতে তুলে দিচ্ছিস অপমান খাওয়ার লিগে, আবার গান মারাচ্ছিস তো। ও গারমানির বেটা, তা তোর বেটা আমার মেয়ের কাছে শুবে না কেন রে? তোর মেয়ে যে হামাল দিস্তা পাকান, ওই জন্য আমার বেটা ভয় করছে।